একদম অনাকাঙ্ক্ষিত ডিসিশন। আমরা যেমন ধরেন আমরা স্টুডেন্টরা অবশ্যই বন্ধ পেলে অনেক খুশি হই, কিন্তু এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না যে একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কারণ আমাদের অলরেডি আমরা এই আবাসনের জন্য যেহেতু আমরা ক্লাস বয়কট করছি, এভাবে আমরা একাডেমিকভাবে পিছিয়ে যাচ্ছি। প্রাণের ঝুঁকি নিয়ে থাকতেছি আমরা, এটা নিয়ে আমরা বহুদিন ধরে বলছি, বহুদিন ধরে আমরা অনেক আন্দোলন করছি। বাট ইদানিং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 81 ব্যাচটা, ওদের যে অ্যানাটমি ভিশন হল, ওখানে কিন্তু অনেক জর্জীর্ণ অবস্থা এবং মনে করেন ছাদ থেকে অনেক কংক্রিট খুঁড়ে পড়তেছে। দেন আমাদের চারতলায় কংক্রিট খুঁড়ে পড়তেছে। আমরা জীবন ঝুঁকি নিয়ে থাকতেছি, এর মধ্যে কোনো থাকা যায় না। মনে করেন পড়াশোনা করতে আসছি, এখন যদি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলতে হয়, মনে করেন ঘুমাবো, মাথার উপর যদি কিছু খুলে পড়ে কিনা এই নিয়ে চিন্তা করতে, এগুলো তো পড়াশোনা হয় না। তাহলে এখন আপনি যে বললেন যে একাডেমিকলি আমরা পিছিয়ে যাবো কিনা, তো অবশ্যই পিছিয়ে যাবো আমরা। মনে করেন টিউ আন্ডারে যে আমাদের মেডিকেলগুলো, ঢাকা মেডিকেল তার মধ্যে পড়ে, ও তো অলরেডি আগে যাচ্ছে। ওদের মনে করেন অলরেডি টার্ম শেষ, আমাদের এখনও টার্মের ডেট ছিল বাট এখনও হয়নি। এই ডিসিশনটা অবশ্যই অযৌক্তিক। একদিক থেকে কর্তৃপক্ষ জোর করে চাপিয়ে দিচ্ছে। কর্তৃপক্ষ আমাদের বলছে যে তারা বিকল্প আবাসনের ব্যবস্থা করছে, কিন্তু তারা আমাদের মূল বিল্ডিং থেকে যে এক্সটেন্ডেড বিল্ডিংগুলোতে দিচ্ছে, সেখানে অলরেডি বিভিন্ন ব্যাচের সিনিয়ররা থাকেন বা ডিফল্টাররা থাকেন, তাদের বের করে না দিয়ে আমাদের বলছে যে তোমরা ওই রুমে গিয়ে ওঠো। ওই রুমেও কিন্তু আমরা উঠতে পারতেছি না, এবং ওই রুমের অবস্থাও খুব ভালো না। আপনি যদি ওই রুমগুলো দেখেন তাহলে ওই রুমগুলো অনেকটা ভাঙাচোরা। এখন চারতলাতে এমনি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যে কোনো অকারেন্স হতে পারে। এখন আমাদের এভাবে একাডেমিক সব বন্ধ করে দিয়ে হল থেকে বের করে দিতে বলছে, এটা অবশ্যই অযৌক্তিক। কারণ এতে আমাদের একদিকে একাডেমিক যেমন হ্যাম্পার হচ্ছে, তেমনই আমরা মানে পুরো ঢাকা মেডিকেলের যে একটা সুনাম সারা দেশব্যাপী, এটাও হ্যাম্পার হচ্ছে। একদম অনাকাঙ্ক্ষিত ডিসিশন। আমরা যেমন ধরেন আমরা স্টুডেন্টরা অবশ্যই বন্ধ পেলে অনেক খুশি হই, কিন্তু এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না যে একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কারণ আমাদের অলরেডি আমরা এই আবাসনের জন্য যেহেতু আমরা ক্লাস বয়কট করছি, এভাবে আমরা একাডেমিকভাবে পিছিয়ে যাচ্ছি। অন্য অন্য মেডিকেলে কিন্তু ক্লাস ঠিকই চলছে, আমরা ক্লাস করতে পারছি না। এরপরে কর্তৃপক্ষ যখন জোর করে আমাদের চাপিয়ে দিচ্ছে যে তোমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ, এতে আমাদের উপর চাপ আরও বাড়ছে। এরপরে যখন ক্লাস খুলবে তখন একাডেমিক চাপ যেমন আমাদের বাড়বে, তত ইভেন আমরা কিন্তু কর্তৃপক্ষের কাছে অনেকটা নেগেটিভলি মার্ক হয়েছে থাকবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।